আগে বুঝাচ্ছিলাম যে হিন্দু অমুসলিম, সে ইসলাম কবুল করেছে, তারপরে তার নাম হয়ে গেছে মুসলিম। এখন সে নিজের ইচ্ছে মতো একটা পায়ে ধাপও ফেলতে পারবে না, কারণ সে মুসলিম। মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়। মুসলিম মানে সার্ভেন্ট অফ আল্লাহ, মানে আপনার যত ইচ্ছে আছে কার কাছে সমর্পণ করলেন? আল্লাহর কাছে। যদি করতে পারেন তবে মুসলিম, যদি করতে না পারেন আপনি মুসলিম নয়। মুসলিম যখনই দাবি করবেন এই পাটা নিজের ইচ্ছে মতো চলবে না। আপনাকে দেখাই, ভাই মসজিদে ঢুকবেন, আপনার কোন পা আগে ঢুকবে? এ দেখেন মুসলিম পা। এটা কোন পা বলেন তো ভাই? এটা মুসলিম পা। কেন? এই নিজের ইচ্ছে মতো চলতে পারবে না। কার ইচ্ছে চলবে? আল্লাহ তার নবীর ইচ্ছাতে চলবে। আবার যখন মসজিদ থেকে বের হবেন কোন পা আগে বের হবে? বাম পা। বাথরুম ঘরে যখন ঢুকবেন কোন পা আগে ঢুকবে? বাম পা। বের হওয়ার সময় কোন পা বের হবে আগে? ডান পা। মানে আপনার পা এখন মুসলিম, নিজের ইচ্ছে মতো আর ফেলতে পারবেন না, এর নাম হচ্ছে মুসলিম। সামনে এই দেখেন আমাদের বোতল আছে, ওই হিন্দু ব্যক্তি একটু আগে যদি পানি খেতে চাইতো তো যেমন ইচ্ছে তেমন খেতে পারতো কি পারতো না? খেতে পারতো। কিন্তু এখন সে মুসলিম, ভাই বলুন তো এখন ইচ্ছে মতো পানি পান করতে পারবে? আরো নিচে মানে এর চাইতে কাছে গেলে তো। আচ্ছা শোনা যাচ্ছে ভাই? একটা মনিটর বক্স কম আছে স্টেজে, দুই দিকে দুটো মনিটর বক্স দেওয়ার দরকার ছিল। মনিটর বক্স দিলে প্রবলেমটা হতো না। আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। জি, সাউন্ড টানছে না। যদি মনিটর বক্স দিতেন তাহলে বেশি ভালো হতো, আমারও কথা বলে মজা পেতাম। তো যাই হোক, আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যে একজন ব্যক্তি যখন অমুসলিম আছে তার জন্য পানি পান করার জন্য কোনো বিধান নেই, আছে? কথা বলেন। কিন্তু এখনই সে মুসলিম হয়ে গেছে, এখন সে আর এই পানির গ্লাসটাকে নিজের ইচ্ছে মতো খেতে পারবে না। কার ইচ্ছায় খেতে হবে? কথা বলেন। আল্লাহ তার নবীর ইচ্ছেতে খেতে হবে। সেই মুসলিম কিতাব উত্তম হাদিস না 2066 আল্লাহ নবী বলছে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে বসতে হবে, বসে পান করতে হবে। কথা বুঝতে পারছেন? বসতে হবে। স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পান করা জায়েজ নয়, বসে বসে খেতে হবে। যদি ব্যতিক্রম সমস্যা হয় দাঁড়িয়ে পান করতে পারেন, তবে আপনাকে স্বাভাবিকভাবে বসে পানি পান করতে হবে। মাইক্রোফোন ম্যান আসেন তো, একটু তুলে দেন, একটু তুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায়? তারপরে প্রবলেম আছে। আমি মাইকে প্রথমে নিয়ে বুঝতে পারছি যে মনিটর বক্সের কারণে আমাদের সাউন্ডটার সমস্যা হচ্ছে। ভেতরে আরও কয়েকটা যদি বক্স দিয়ে দিতেন খুব চমৎকার হতো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাইমার চাইতে কানামামাই ভালো। কি বলেন? নাইমার চাইতে কানামামাই ভালো। তো আমি যে কথা বোঝাচ্ছিলাম যে একজন মানুষ যখন নিজেকে মুসলিম দাবি করছে তার এই পাটাও নিজের ইচ্ছে মতো চলাতে পারবে না, এক গ্লাস পানিও নিজের ইচ্ছে মতো খেতে পারবে না। সে যদি দাঁড়িয়ে থাকে প্রথমে বসতে হবে কি হবে না? হবে। একজন খ্রিস্টান পানি পান করলে তাকে সে দাঁড়িয়ে আছে না শুয়ে আছে না সাঁতার কাটছে দেখা দরকার নেই, পানির পিপাসা পেয়েছে ঢক ঢক করে খেয়ে নেবে। কিন্তু আপনি মুসলিম, আপনি খেতে পারবেন না। এটা পার্থক্য। আপনি বাম হাত দিয়ে কোনো খাবার খেতে পারবেন না, কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে খেতে হবে। আপনি যদি পানি পান করতে চান একবারে ঢকঢক করে বোতল ধরে টেনে দিবেন, এটা হবে না। কমপক্ষে 3টে শ্বাসে আপনাকে পানি পান করতে হবে। খাওয়ার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি খাওয়ার সময় হেলান দিয়ে খেতে পারবেন না। খাওয়ার সময় গরম পাত্রে আপনি ফুঁক দিতে পারবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। গরম পাত্রে আমরা ফু দিয়ে খেতে পারবো না, কারণ নবী নিষেধ করেছে। সায়েন্স বিজ্ঞান আজকে প্রমাণ করছে মানুষ যদি গরম পাত্রে যদি ফুঁক দেয় মুখ থেকে যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে এই পানির মধ্যে পড়ে যাবে। আবার যখন খাচ্ছেন তখন ব্যাকটেরিয়া খাচ্ছেন। কথা বুঝতে পারছেন? 1400 বছর আগে আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন। আজকে এগুলো সায়েন্স দ্বারা প্রমাণ হচ্ছে। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবী তিনি যে ইসলামটা দিয়ে গেছে এটাই কমপ্লিট। এর মধ্যে কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না।